চারটি বিশেষ এমন কারণ রয়েছে যে কারণগুলোর কারণে আমার মাবুদের নামাজ হচ্ছে না, অথচ তিনি ভাবছেন তার নামাজ কবুল হচ্ছে, তিনি নিয়মিত এভাবেই নামাজ পড়ে যাচ্ছেন, কিন্তু হাদিস বলছে তার নামাজ হচ্ছে না। নাম্বার 1, যে নারী, যে বোন, যে স্ত্রী সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয়, যে নারী সুগন্ধি ব্যবহার করে রাস্তার পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে, এই নারীর নামাজ কবুল হচ্ছে না, এই বোনের নামাজ কবুল হচ্ছে না। আপনার সকল সৌন্দর্য, আপনার সকল ভালোবাসা, ভালো লাগা একমাত্র দেখার, অনুভব করার উপযুক্ত ব্যক্তি হচ্ছে আপনার স্বামী। সুতরাং যে নারী সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হচ্ছে, পরপুরুষকে তার নিজের দিকে আকৃষ্ট করছে, এই নারীর নামাজ কবুল হচ্ছে না। নাম্বার 2, যেই স্ত্রী তার স্বামীকে বৈধ কোনো কারণে অসন্তুষ্টি করে রেখেছে, নারাজ করে রেখেছে। ফর এক্সাম্পল, যদি কোনো স্বামী তার স্ত্রীকে পেতে চায় আর স্ত্রী এক্ষেত্রে অসন্তুষ্টি জানায়, অস্বীকৃতি জানায়, তাহলে এই নারীর নামাজ কবুল হবে না। শুধু নামাজ কবুল হবে না, বরং এই নারীর প্রতি, যে নারী তার স্বামীকে অসন্তুষ্টি করে রেখেছে বৈধ কোনো কারণে, এই নারীর প্রতি, এই স্ত্রীর প্রতি স্বয়ং রসুল, স্বয়ং ফেরেশতা এবং আল্লাহ তাআলা নিজে লানত দিয়েছেন। নাম্বার 3, যে নারী, যেই স্ত্রী শাড়ি পরে নামাজ পড়ছে, তার নামাজ কবুল হচ্ছে না। কেন? যেই স্ত্রী, যেই মা, যেই বোন শাড়ি পরে নামাজ পড়ছে, তার শরীরের বিভিন্ন অংশ বের হয়ে যাচ্ছে, হাত, পা, পেট, পিঠ বিভিন্ন অংশ বের হয়ে যাচ্ছে, যে কারণে তার নামাজ হচ্ছে না। অথচ নামাজের সময় সতর ঢাকা সম্পূর্ণ ফরজ। মা বোনদের সতর পায়ের, মাথার চাঁদি থেকে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ মা বোনদের জন্য সতর। যখন নামাজ পড়া অবস্থায় আপনার এই অংশগুলো বের হয়ে যাচ্ছে, তখন আপনার নামাজ কবুল হচ্ছে না। এমন অবস্থা আপনি কি করবেন? আপনি অবশ্যই একটি লম্বা হিজাব কিনবেন। লম্বা হিজাব কিনে আপনার সম্পূর্ণ শরীরকে ঢেকে রাখবেন, জাস্ট ফেসটুকে বের করে রাখবেন, এছাড়া আপনার নামাজ কবুল হবে না। আবার অনেক বোন এখন এমন রয়েছে যারা প্লাজো ব্যবহার করছে, এই প্লাজো ব্যবহার করার কারণেও কিন্তু আপনার নামাজ হচ্ছে না, কারণ প্লাজো টাকুনের উপরে থাকছে আর টাকুন আপনার বের হয়ে যাচ্ছে। এমন অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ কিন্তু রব্বে কারিমের কাছে অ্যাকসেপ্ট হবে না, গ্রহণযোগ্য হবে না। এজন্য অবশ্যই পোশাকের প্রতি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর 4, যে বোন নেল পালিশ ব্যবহার করছে, নেল পালিশ ব্যবহার করার কারণে তার নামাজ হচ্ছে না। তার নামাজ তো হচ্ছে না, তার অজুই হচ্ছে না। কেন? কারণ নেল পালিশ ব্যবহার করার কারণে তার শরীরের অজুর মধ্যে যে অংশগুলো রয়েছে সেখানে পানি পৌঁছাচ্ছে না, পানি ওই পর্যন্ত জায়গা পৌঁছাচ্ছে না, ভিজতেছে না। আর যেখানে অজুর যে অঙ্গগুলো রয়েছে এর মধ্যে যদি কোনো অংশ সামান্য চুল পরিমাণ ফাঁকা থাকে, এই ব্যক্তির অজু হবে না। আর যে ব্যক্তির অজু হবে না, তার নামাজ হবে না। সুতরাং 4 প্রকার নারী নামাজ কবুল হচ্ছে না। নাম্বার 1, যে নারী সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হচ্ছে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। নাম্বার 2, বৈধ কোনো কারণে তার স্বামীকে অসন্তুষ্টি করে রেখেছে। নাম্বার 3, যে বোন, যে স্ত্রী শাড়ি পরে নামাজ পড়ছে, তার নামাজ কবুল হচ্ছে না। নাম্বার 4, যেই বোন নেল পালিশ ব্যবহার করছে, তার নামাজ রব্বে কারিমের কাছে পৌঁছাচ্ছে না। এজন্য অবশ্যই আমরা এই বিষয়গুলোর প্রতি অবশ্যই লক্ষ্য রাখবো, অন্যথায় আমি দীর্ঘদিন নামাজ পড়বো কিন্তু আমার নামাজ আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না।